আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি গ্রামের বাসায় এসেছি, আপনারা দেখছেন। আর এখন আমরা ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে গান্ধীজির স্ট্যাচু। আমাদের আত্রাইতে গান্ধীজির স্ট্যাচু আছে। আর এখন আমরা যাব হচ্ছে প্রতিশোর। এটা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ওইখানে যাব। আর আমার সাথে আছে হচ্ছে কয়েকজন, তার মধ্যে এই যে এটা হচ্ছে আলিফ, আমার ছোট ভাই। আমার সাথে আরও আছে আমার ভাই স্বাধীন, এটা আমার বন্ধু সবুজ, আর আমার দুলা ভাই। তো সবাই যাচ্ছি, তো দেখতে থাকেন সবাই, ভালো লাগবে ব্লগটি, সবাই দেখেন। গাইস, আমরা মোটরসাইকেলে উঠে গেছি, এখন আমরা রওনা দিছি। আর সামনের বাইকে 3 জন আছে, আর আমার বাইকে 3 জন। এক বাইকে 3 জন ওঠা ঠিক না, তারপরেও এখন কি করব, বাইক শর্ট আর যেতে হবে। গ্রামের মধ্যে তো তেমন একটা প্রবলেম হবে না আশা করি, এই জন্য 3 জন নিছি, যাচ্ছি। আর প্রতিশোর রাস্তাটা অনেক সুন্দর, সামনে যাই আপনাদেরকে দেখাবো। আর আমি আপনাদের মাঝে ঘুঘুডাঙ্গার একটা ভিডিও নিয়ে আসছিলাম। ঘুঘুডাঙ্গার রাস্তাটা যেমন, সামনে গিয়ে একটা বাজার আছে, নওদলি বাজার, ওই বাজারটা পার হইলে আবার সেম ঘুঘুডাঙ্গার মতো রাস্তা। হ্যাঁ, তালের গাছ আছে 2 সাইডে, আবার তালের গাছের নিচে ওই রকম রং করা আছে, অনেক সুন্দর লাগে। চলেন আপনাদেরকে দেখাবো। গাইজ, আমরা কাশিয়াবাড়ি বাজার পার হইলাম, এখন যাচ্ছি সামনে নওদলি বাজার। আর তারপরে আমরা যাব প্রতিশোর। আত্রাই থেকে প্রায় 17 কিলো হবে, হ্যাঁ 17 কিলোর মতো যাচ্ছি। আর প্রতিশোর আমার একটা ফ্রেন্ডও আসতেছে, তো দেখা হবে সবার সাথে, আর ঘোরাঘুরি হবে, আর আপনাদেরকেও দেখাবো প্রতিশোরটা কেমন। ওয়েদারটা একটু বৃষ্টি টাইপের, বৃষ্টি হবে মেবি, মেঘলা ওয়েদার। ভালো লাগতেছে, আবার ভয়ও লাগতেছে যে বৃষ্টি আসে কিনা। এই গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন এগুলো দেখতে আরও সুন্দর লাগবে। আর আমি যখন লাস্ট রবীন্দ্র কুঠিবাড়িতে আসছিলাম তখন এই রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন রাস্তাটা অনেক ভালো করছে। একদম আত্রাই টু কালীগঞ্জ, নাকি মেবি কালীগঞ্জ, হ্যাঁ কালীগঞ্জ, মানে রোডটা একদম এইরকম অনেক সুন্দর করছে। গাইজ, আমরা নওদলি বাজারে চলে আসছি, আর বেশি দূর না, হচ্ছে প্রতিশোর কুঠিবাড়ি, আর অল্প কিছু দূর। এই যে এই রাস্তা দিয়েও রবীন্দ্র কুঠিবাড়িতে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে একটু ঘুরে যাইতে হয়। আর এটা মেইন রোড। ওয়াও, ঘুঘুডাঙ্গার মতো ফিল, দেখছেন? 2 পাশেই তালের গাছ, আর ঘুঘুডাঙ্গার মতোই রং করা আছে। অতটা সুন্দর না, তারপরেও ঘুঘুডাঙ্গার মতোই ফিল পাওয়া যায়। আর এইটুকুই না, সামনে আরও আছে। হ্যাঁ, ওইখানে শুরু হয়েছে, সামনে আরও অনেক আছে। রাস্তাটা অনেক সুন্দর, টানাটানির মতো রাস্তা, খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে শুধু টানি। ওয়াও, দেখছেন কত বড় জায়গা? ঘুঘুডাঙ্গা তো অল্প একটু, আর এটা অনেক বড় জায়গা। আসবেন, অবশ্যই সবাই আসবেন, ঘুঘুডাঙ্গার চেয়ে কম ফিল পাবেন না। এখন সামনে হচ্ছে মষ্টিপুর বাজার, আর এখান থেকে অল্প কিছু দূর গেলেই রবীন্দ্র কুঠিবাড়ি। আর এখানে কাঁচা বাজার বসছে। ওয়াও, কাজটা অসাধারণ লাগতেছে, সেই। ও, এদিকে খেয়ালই নাই। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির গেট। আসলে ভিউটা ভালো মতো নিতে পারলাম না, আমি খেয়ালই করি নাই, এদিকে আমার খেয়াল ছিল না। এই কিছুটা দূরে গেলে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। আর রবীন্দ্রনাথের বড় বাড়িটা হচ্ছে ইয়াতে, কুষ্টিয়াতে। আর এখানে হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তিনি রিফ্রেশমেন্টের জন্য এখানে আসতেন। আর এখানেও তালের গাছ আছে, সুন্দর করে রং করে রাখছে। আমাদের ভুল হয়েছে, আমাদের আরও আগে বের হইতে হতো, কিন্তু আমরা আত্রাইতে ঢুকছি একটু দেরি হয়ে গেছে। ঢুকে আবার খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি। আরও একটু আগে আসতে পারলে অনেক ভালো হইতো। এখন প্রায় 5টা বাজে। আমি অনেক দিন পরে এখানে আসছি, এর আগে আরও 2-3 বার আসছি, কিন্তু
এবারে অনেক দিন পর আসছি, তার কারণে একটু চিনতে কষ্ট হচ্ছে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা চলে আসছি প্রতিশোর রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তো চলেন ভেতরে যাব, টিকিট কাটতে হবে, টিকিট কাটি। ভেতরে তো ভিডিও করা নিষেধ নাকি? ভিডিও করা নিষেধ। গাইজ আমরা ভিতরে গেছিলাম কিন্তু ভিতরে ভিডিও করতে দেয় না। গাইজ এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য, আর এর পেছনেই আছে একটি পুকুর। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কবিতাটি লিখেছিলেন। এই পাশে নদী আছে, এই নদীর পাশে, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। এটা হচ্ছে আমার বন্ধু, এখানেই বাসা ওর। আমরা এখানে আসছি, আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। গাইজ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে একটি কবিতা লিখছিলেন, সেটা হচ্ছে তালগাছ কবিতা। আর এখানে সেই তালগাছটা ছিল কিন্তু এখন আর নেই, নতুন করে আবার লাগানো হয়েছে। গাইজ এটাই হচ্ছে আমাদের সেই ছোট নদী, আর এই নদীতেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আপনারা সবাই হয়তো এই কবিতাটি পড়ছেন। আর এই নদীর পাশে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখছিলেন। আর এখানে আসলে এখনও হাঁটু জল থাকে, আর এখন বৃষ্টি হওয়ার কারণে একটু পানিটা বাড়ছে, না হলে এখানে এরকম সময় হাঁটু জল থাকে। গাইজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠিবাড়ি ঘুরে দেখলাম আর আপনাদেরও দেখালাম। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সাহিত্য পরিষদ, এটাও অনেক আগের। আর আজকে আপনাদের তেমন ভালোভাবে দেখাইতে পারলাম না, আমি পরবর্তীতে আরও একবার আসব এখানে এবং আপনাদের পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং আশেপাশে কি কি আছে এগুলো সব আপনাদের দেখাবো। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঘুরে দেখাইলাম আপনাদের। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।